ওপ্পো A17 এই মোবাইলটির সমস্যা হচ্ছে এই যে এ ধরনের মান যখন উঠবে তখন আমরা কি করতে হবে। স্বাভাবিকভাবে এই ধরনের যখন অ্যাম্পেয়ার এবং ওয়াট পরিবর্তন হতে থাকে তখন আমরা পুরো সার্কিটটি যখন খুলে নিব এবং ধোঁয়া দিয়ে নিব, ধোঁয়া দেওয়ার পরে বিশেষ করে পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশনটি, চার্জিং সেকশন, এই কয়েকটা সেকশন থেকে আমরা মূলত এই কাজটি ফাইন্ড আউট করব যে এই সমস্যাটা কেন হলো। এই সেটটি হলো ওপ্পো A17। এই মাদারবোর্ডটি ওপ্পো A17। আবারও দেখাচ্ছি, এই যে অ্যাম্পেয়ার রয়েছে, অ্যাম্পেয়ার যদি এভাবে আপ ডাউন করে এবং ওয়াটও যদি আপ ডাউন করে তাহলে পাওয়ার কিন্তু আসছে না, এরকম শুধু আপ ডাউন করছে। তখন আমরা কি করব? তখন আমরা এখানে পুরাটা সার্কিটের পজিটিভ যে লাইনটি রয়েছে পাওয়ার সেকশনের, আমরা এটিকে আগে খুঁজে বের করবো। সেটার জন্য আমরা বর্ণিওতে চলে আসবো। বর্ণিও থেকে আমরা বের করে নিব এই পাওয়ার আইসি সহ যতগুলো সেকশানে গিয়েছে লাইনটি, প্রত্যেকটা সেকশানে কিন্তু সে টাচ করেছে। তখন আমরা বিশেষ করে শেষ দুই পাশের যে কোনো একটি পাশ থেকে আমরা শর্ট কিলার মারব। হয়তো নেটওয়ার্কের এই পাশ থেকে দিতে পারি, অথবা যদি আমরা মনে করি না আমরা ওই পাশ থেকে মারব, তাহলে এই আমরা এখান থেকে দিতে পারি। এই পয়েন্ট থেকে দুই পাশের যে কোনো একটি পয়েন্ট থেকে আমরা শর্ট কিলার দিব। আমরা আবারও দেখাই, ধরুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে চলে আসছে। কেমন? এই যে পাওয়ার সুইচের এই যে পাওয়ার যে আইসিটা রয়েছে, পাওয়ার আইসির পাশে যে ডায়োড ক্যাপাসিটারগুলো আছে, যখন আমরা এখানে টাচ করব তখনই আমরা আমাদের পুরো সার্কিটের যে ভোল্টেজের যে লাইনটি, পজিটিভ যে লাইন রয়েছে, আমরা এই লাইনটি পেয়ে যাব। এই পুরো সার্কিটের মধ্যে যে সমস্ত ডায়োড, ক্যাপাসিটার, পাওয়ার আইসি, সিপিও, ইএমএমসির মধ্যে সংযুক্ত রয়েছে, প্রত্যেকটা আমরা এইভাবে পেয়ে যাব। পুরো সার্কিটেই একটি লাইন থাকে, সেই লাইনটি আমরা যে কোনো একটি মাথায় আমরা টাচ করব। আমরা আসুন আমরা এই যে নেটওয়ার্কের থেকে এখান থেকে যে লাস্ট লাইনটি রয়েছে, আমরা এখান থেকে টাচটি করব। তাহলে আসুন আমরা এখান থেকে আমরা একটা ব্যাটারি দিয়ে আমরা শর্ট কিলারটা করব। ব্যাটারি দিয়ে আমরা শর্ট কিলারটা করব। তাহলে সহজে দেখানোর জন্য আমি এভাবে কাজটি করছি আপনাদের জন্য, আপনারা যেন সহজে বুঝতে পারেন। তাহলে আমাদের সার্কিটের কোথায় সমস্যা হচ্ছে আমরা এখন তখন এখানে টাচ করব, সাথে সাথে পেয়ে যাবো। দেখুন এখানে টাচ দিচ্ছি, দেখুন পেয়ে গেছি। এই যে আবারও দেখুন এই যে এইখানে আমাদের সমস্যাটি হচ্ছে, এই যে ডায়োডটি আছে আমাদের পাওয়ার সেকশনের পাশে, এটা আসলে আমাদের এখানে দেখা যাচ্ছে কিনা, বর্ডিংতে আছে কিনা, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। কেমন? এই যে পাওয়ার সেকশনে এই যে ক্যাপাসিটরটা রয়েছে, এটি মূলত শর্ট হয়ে গেছে। এই ক্যাপাসিটরটা মূলত শর্ট। এই পাওয়ার সেকশন, পাওয়ার আইসি এর পাশেই, চার্জিং আইসির পাশেই এই দেখুন এই আইসিটা, দুঃখিত, এইটার ক্যাপাসিটর। কেমন? এই ক্যাপাসিটরটাই কি হয়ে গেছে, ডায়োডটা শর্ট হয়ে গেছে। এই ডায়োডটি শর্ট। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে আমাদের এই ধরনের যদি প্রবলেম আসে তাহলে আমরা কি করতে হবে। এখন আমরা ফ্যান অফ করতে হবে। আমরা আপনাদেরকে আরেকবার দেখাই। কেমন?
এই ব্যাটারিটার কোনো সার্কিট নাই, কেমন ব্যাটারিটার কোনো সার্কিট নাই। আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন, টাচ দেওয়ার সাথে সাথে দেখুন এই এই যে ক্যাপাসিটিটা এটি শর্ট। আমরা এখন এটাকে রিমুভ করে দিব। এই যে এই যে ডায়োডটা দেখছেন আপনারা, এই ডায়োডটি মূলত শর্ট হয়ে আছে। এই যে বার্জার মোডে আমাদের মিটার আওয়াজ করছে, বার্জার মোডে এই 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 ডায়োডটা শর্ট। এখন তাহলে আমরা দেখি আমাদের মাদারবোর্ডের কী অবস্থা। এই দেখুন, এখন আর কোনো অ্যাম্পিয়ার উঠানামা করছে না, তারপরে ওয়ার্ডও উঠানামা করছে না। কেমন এখন আমরা মাদারবোর্ডটি সার্কিটের সাথে, ডিসপ্লের সাথে আমরা সার্কিটটি লাগিয়ে নিব, দেখি কি অবস্থা। ধরো এটা তো নষ্ট, রাউন্ডটাই নষ্ট, এটা ব্যাটারিটা করে। এই যে আমরা ওইটা যেহেতু পাওয়ার সুইচের লাইনটা কাটা রয়েছে, এই জন্য আমরা এটিকে ব্যাটারির সাথে কানেক্ট করে দিচ্ছি। আমাদের সেটটা রান হয় কিনা আমরা দেখি। এই তো আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করে থাকি। এই দেখছেন ওপ্পো A17 মোবাইলটি আমরা কিভাবে রিপেয়ার করলাম। এখন ওই ডায়োডটি এখন আমরা লাগাইনি, লাগাবো, লাগিয়ে দিব। যদি এগুলো অনেক সময় সেটের গুরুত্বপূর্ণ মুহূর্তে সেটের খুবই কাজ করে, অনেক সময় অন্য সিপিইউ পাওয়ার আইসি রক্ষা করার জন্য এগুলো ডায়োডগুলো কাজ করে, অতিরিক্ত ডায়োড এগুলো কাজ করে। এই যে আমরা অ্যাম্পিয়ার নিচ্ছে, তাহলে দেখলেন আমরা এইভাবে সম্পূর্ণ করে থাকি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এরকম যে কোনো কাজ করতে, যে কোনো ধরনের মোবাইলের কাজ করতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের দোকানটি হলো নোয়াখালী টেলিকম, পুরাতন বাস স্ট্যান্ড, হোটেল নিজামের নিচতলায়। চলে আসবেন ইনশাল্লাহ, দেখা হবে দোকানে আসলে ইনশাল্লাহ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো বিষয়, মোবাইলের যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে টাচ ডিসপ্লে, সিপিইউ রিভলভ সহ যে কোনো হার্ড লেভেলের কাজ আমরা করে থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।